আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, পবিত্র কোরআনের গল্পসমূহ থেকে আজ আমরা আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম ও পিপিলিকার গল্প শুনব। ফিলিস্তিন, জেরুজালেম, জর্ডান, ফিলিস্তিন সহ বিশাল এলাকার বাদশা ছিলেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম। তিনি হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। সুবিশাল সাম্রাজ্য, হিকমত, প্রজ্ঞা, জীবজন্তু, পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা, জিন সহ সব প্রাণীকুল তার অধীনস্থ ছিল। জেরুজালেম থেকে তিনি তার সাম্রাজ্য পরিচালনা করতেন। একদা হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল বাহিনী নিয়ে একটি এলাকা দিয়ে অতিক্রম করছিলেন। তার বাহিনীটি ছিল সম্মিলিত বাহিনী। তার বাহিনীতে ছিল পশু পাখি, মানুষ, জিন সবাই। যে এলাকা দিয়ে তারা অতিক্রম করছিলেন সে এলাকায় উঁচু বালির ঢিবির সদৃশ অনেক পিপিলিকার বসতঘর ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের বাহিনী যখন চলছিল তখন পিপিলিকাদের সর্দার পিপিলিকাদের ডেকে বলল, হে আমার লোকেরা, তোমরা অতি দ্রুত তোমাদের ঘরে প্রবেশ করো, কারণ সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল বাহিনী নিয়ে এদিক দিয়ে আসছেন। তিনি অজ্ঞাতসারে তোমাদের উপর দিয়ে চলে যাবে এবং তোমরা পদপিষ্ট হয়ে মারা যাবে। এই কথা হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনে ফেললেন এবং তিনি মুচকি হাসলেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামই একমাত্র মানুষ ছিলেন যিনি পশু পাখি সবার ভাষা বুঝতেন। এই ঘটনাটি মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নমলের 16 থেকে 19 নম্বর আয়াতে তুলে ধরেছেন। অতঃপর সুলাইমানের বাহিনীকে তার সম্মুখে সমবেত করা হলো, মানুষ, জিন, পক্ষীকুল সবাইকে। অতঃপর তাদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হলো। অতঃপর তারা যখন একটি পিপিলিকা অধ্যুষিত অঞ্চলে উপনীত হলো তখন একটি পিপিলিকা বলল, হে পিপিলিকার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদের পৃষ্ঠ করে ফেলবে। সুলাইমান একথা শুনে মুচকি হাসল এবং বলল, হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমতা দান করো যাতে আমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যে নিয়ামত তুমি আমাকে এবং আমার পিতামাতাকে দান করেছ, এবং আমাকে তোমার পছন্দনীয় কর্ম সম্পাদন করার তৌফিক দান করো যাতে আমি তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। উপরোক্ত আয়াতগুলো থেকে প্রমাণিত হয় হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধুমাত্র পাখির ভাষা নয়, বরং অন্যান্য জীবজন্তু এমনকি পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন। আর এজন্য তিনি গর্ববোধ করতেন না, বরং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন এবং আল্লাহর কাছে অন্যান্য সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করার জন্য প্রার্থনা করেছেন। এখান থেকে আরেকটি বিষয় প্রমাণিত যে হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষ এবং জিনদের জন্য নবী ছিলেন না, বরং তার সময়কার সব পশু পাখির, জীবজন্তুর তিনি নবী ছিলেন। সবাই তার নবুয়তকে স্বীকার করত এবং সবাই তার আনুগত্য করত। আল্লাহ তাআলার নিকট কোনো সৃষ্টি ফেলনা নয়। এই ক্ষুদ্র পিপিলিকার ঘটনা তেমন একটি উদাহরণ। এমনকি এই সূরার নাম আল্লাহ রেখেছেন নামল বা পিঁপড়া। আবার সুলাইমান আলাইহিস সালাম এত নিয়ামত পেয়ে তিনি অহংকার করতেন না, বরং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছেন। নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে আরও বাড়িয়ে দেন। আর যদি অহংকারী হয় তাহলে আল্লাহ নিয়ামত উঠিয়ে নেন এবং কঠিন শাস্তি দেন। আমরা যেন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি এবং পবিত্র কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।